হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8 পড়ছো, আজকে তাদেরকে আমি ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের বলে দেবো ইতিহাসের কোন কোন অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো ভালো করে দেখে গেলে তোমাদের অনায়াসে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে 50-এ 50 পেতে পারো। তো তোমাদের সিলেবাসে কি কি রয়েছে? চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, অর্থাৎ ঔপনিবেশিক অর্থনীতি চরিত্র, ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা, বিদ্রোহ, জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, এই তিনটে অধ্যায় অর্থাৎ চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এই তিনটে অধ্যায় নিয়ে তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাটা হবে। ঠিক আছে, কারো কারো আবার সপ্তম অধ্যায় রয়েছে, অর্থাৎ সপ্তম অধ্যায়টা রয়েছে, যদি থাকে অবশ্যই আমি কমেন্টে জানিও, আমি আলাদা করে শর্টস বা আলাদা করে ভিডিও করে তোমাদের দিয়ে দেবো। কারণ বেশিরভাগ স্কুলে কিন্তু তিনটে অধ্যায় থেকে তোমাদের পরীক্ষা থাকবে, তাই ভালো করে কিন্তু দেখে নাও কি কি প্রশ্ন করবে। ওকে, চলো শুরু করছি। প্রথমে দেখো চতুর্থ অধ্যায় কি রয়েছে, ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র। ঠিক আছে, কি কি করবে দেখে নাও। লর্ড কর্নওয়ালিস কেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের উদ্দেশ্য কি ছিল? বড় প্রশ্নের জন্য করবে, দেখে নাও পুরো উত্তর। এর উত্তর ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো। টিকার জন্য আসবে রায়তওয়ারি বন্দোবস্ত, এবং এই বন্দোবস্তের বৈশিষ্ট্যটা কি ছিল সেটা ভালো করে দেখবে। ঠিক আছে, রায়তওয়ারি বন্দোবস্তের ফলাফলটা কি দেখে রাখবে। ইম্পর্টেন্ট প্রশ্ন, বড় প্রশ্ন। ঠিক রায়তওয়ারি বন্দোবস্তের মতনই মহলওয়ারি বন্দোবস্ত বলতে কি বোঝো? মহলওয়ারি বন্দোবস্তের বৈশিষ্ট্য, মহলওয়ারি বন্দোবস্তের ফলাফল। বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, করবে, দেখে নাও ভালো করে। মহাজনী কারবার বলতে কি বোঝো? মহাজনী কারবার ঔপনিবেশিক শাসনে কেন বেড়ে যায়? করবে, যে কারণগুলো রয়েছে বৃদ্ধির, সেই কারণগুলো দেখো খুব সুন্দর করে এখানে গল্পের মতো দেওয়া রয়েছে গুছিয়ে। তোমরা চেষ্টা করবে ভেবে পয়েন্ট করে লেখার। ঠিক আছে, বাংলার বস্ত্রশিল্পের সঙ্গে কোম্পানির বাণিজ্য নীতি কি ধরনের সম্পর্ক ছিল? কেন দেশীয় ব্যাংক ও বীমা কোম্পানি তৈরি করেন ভারতীয়রা? দেখে নাও ভালো করে উত্তর। আমি বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দেব, চিন্তার কোনো কারণে সমস্ত উত্তর তোমরা এখানেই পেয়ে যাবে। ঠিক আছে, ভারতের রেলপথ বিস্তারে লর্ড ডালহৌসির উদ্দেশ্য কি ছিল? ইম্পর্টেন্ট প্রশ্ন করবে। এগুলো সব তোমাদের আমি বড় প্রশ্ন বলছি, 50-এ পরীক্ষা হবে, বুঝতেই পারছো বড় প্রশ্ন থাকবেই। ঠিক আছে, এর উত্তর এই পর্যন্ত শেষ হলো। আমিনি কমিশন বলতে কি বোঝো? চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফল গুলো কি কি আলোচনা করো। সূর্যাস্ত আইন কাকে বলে? করবে, দেখে নাও ভালো করে। পত্নী প্রথা কি? করবে। রায়তওয়ারি বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে এবং কোথায় প্রবর্তিত হয়? রায়তওয়ারি বন্দোবস্তের ও মহলরি বন্দজনক কাদের বলা হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে। কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কি বোঝো? অর্থনীতির আধুনিকীকরণ বলতে কি বোঝো? যা যা প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরছি প্রত্যেকটা প্রশ্ন ভালো করে করবে। দাদন প্রথা কি? দাদনের অর্থ কি? কে কাকে দাদন দিত? বাংলায় নীল বিদ্রোহ কেন ঘটে? এর উত্তর এই পর্যন্ত শেষ হলো। বাগিচা শিল্প বলতে কি বোঝো? করবে। দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল? তার কারণ কি? এগ্রিকালচারালিস্ট রিলিফ অ্যাক্ট কি? করবে। টেনান্সি অ্যাক্ট বা প্রজাস্বত্ব আইন কি? এর উত্তর এই পর্যন্ত শেষ হলো। ভারতীয় হস্তশিল্প ধ্বংসের ফলাফল কি হয়েছিল? করবে। ভারতীয় রেলপথ বা ভারতের রেলপথ নির্মাণের সুবিধা কি হয়েছিল? রেলপথ প্রবর্তনের সুফল লেখো। সম্পদের বহির্গমন কাকে বলে বা ড্রেন থিওরি বলতে কি বোঝায়? এর পুরো উত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। ভারতীয়দের দারিদ্র্যের কারণ কি ছিল? কি কারণে ভারতীয়রা দারিদ্র ছিল? ঠিক আছে, করবে। শর্ট কোয়েশ্চেন যেগুলো দাগানো দেখতে পাচ্ছ, বাংলায় ভয়াবহ 76-এর মন্বন্ত কত খ্রিস্টাব্দে হয়েছিল? পাঁচশালা বন্দোবস্তের প্রবর্তন কে করেন? যা যা প্রশ্ন এখানে হাইলাইট করে দেখতে পাচ্ছ, এগুলো তোমাদের আগেও আমি দিয়েছিলাম। এগুলো প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তাই এগুলো কিন্তু একটাও বাদ দেওয়ার নয়। যেগুলো হাইলাইট করা, ভিডিওটা পজ করে দেখে নিও, এগুলো ভালো করে করবে। যে বা যারা আমার এই ভিডিও দেখছো, আমি চাই প্রত্যেকে ইতিহাসে 50-এ 50 তোলো। তাই তোমাদের আমি প্রত্যেককে বলবো এগুলো কিন্তু ভালো করে পড়ে ফেলো। ঠিক আছে, পরীক্ষাতে কিন্তু এর মধ্যেই আসবে, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওকে, এর বাইরে কিছু আসবে না। এরপর ছিল পঞ্চম অধ্যায়, ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, সহযোগিতা ও বিদ্রোহ। দেখো কি কি করবে। প্রথম বড় প্রশ্ন, রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার সংক্ষেপে বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, করবে। দেখে নাও পুরো উত্তর, ওইটা সরিয়ে পুরো তোমাদের সামনে আমি তুলে ধরছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক কার্যাবলী উল্লেখ করো। ঠিক আছে, করবে, দেখে নাও ভালো করে। সতীদাহ বিরোধী আন্দোলন ও বিধবা বিবাহের পক্ষে আন্দোলনের মধ্যে মূল মিলগুলো বিশ্লেষণ করো। বিদ্যাসাগর নারী শিক্ষার জন্য কিভাবে চেষ্টা করেছিলেন? দেখে নাও পুরো উত্তর, বইটা সরিয়ে পুরো তো তোমাদের সামনে তুলে ধরছি। ব্রাহ্ম আন্দোলনের মূল বক্তব্য কি ছিল? ব্রাহ্ম আন্দোলনের সীমাবদ্ধতা গুলো কি উল্লেখ করো। দেখে নাও পুরো উত্তর, বইটা সরিয়ে পুরো তো তোমাদের সামনে আমি তুলে ধরছি। এর উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ। সাঁওতাল বিদ্রোহ কি? করবে।
নীল বিদ্রোহের কারণ ও ফলাফল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা টিকার জন্য নীল বিদ্রোহ তোমাদের পরীক্ষাতে আসতে পারে, তাই ভালো করে দেখে রাখো প্রশ্নটি উত্তর সহ। ঠিক আছে, করবে। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের অর্থনৈতিক কারণগুলো কি ছিল? দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে পুরো উত্তর তোমাদের সামনে আমি তুলে ধরছি। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল? অথবা এনফিল্ড রাইফেলের প্রবর্তনের ফলে ভারতীয় সিপাহীরা ক্ষুব্ধ হয়েছিল কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এগুলো পরীক্ষাতে কিন্তু খুব আসে, ঠিক আছে? তো এগুলো কিন্তু কোনোটাই বাদ দিও না। দেখে নাও পুরো উত্তর। উত্তর সময় তোমাদের সামনে আমি প্রত্যেকটা প্রশ্ন তুলে ধরবো, তাই যাদের কাছে কোনো বই নেই তারা কিন্তু একদম চিন্তা করবে না। ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? করবে। রাজা রামমোহন রায় কোন কোন প্রথার বিরোধিতা করেছিলেন? সতীদাহ প্রথা কি? ইম্পর্টেন্ট, দেখবে। রাজা রামমোহন রায় দুটি সংস্কারের কথা উল্লেখ করো। ইম্পর্টেন্ট, করবে। নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগর কি পদক্ষেপ নিয়েছিলেন? বিধবা বিবাহ আইন কি? কেন বিদ্যাসাগর ট্র্যাডিশনাল মডার্নাইজার বলা হয়? কেন বিদ্যাসাগরকে ট্র্যাডিশনাল মডার্নাইজার বলা হয়? তার কারণ খুব সুন্দর করে পয়েন্ট আকারে দেওয়া রয়েছে, দেখবে। সমাজ সংস্কার আন্দোলন ডিরোজিওর যে দুটো উপাদান, মানে উপাদান নয়, অবদান লেখো ডিরোজিওর। নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? করবে। নব্যগোষ্ঠী বা নব্যবঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিল? করবে। এখানে হাইলাইট করে প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষাতে ইম্পর্টেন্ট কিন্তু, তাই এগুলো ভালো করে করবে। পণ্ডিত রমাবাই কেন স্মরণীয় হয়ে আছেন? অথবা নারী শিক্ষার আন্দোলনের পণ্ডিত রমাবাইয়ের অবদান কি? রমাবাইয়ের। মাদ্রাজে বিশ্বলিঙ্গম পান্তুলু কিভাবে সমাজ সংস্কার উদ্যোগ নিয়েছিলেন? করবে। দেখে নাও ভালো করে। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? কবে কারা হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন? হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন? মেলার উদ্দেশ্য কি ছিল? স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলো প্রধান উদ্দেশ্য কি ছিল? করবে। সাঁওতাল বিদ্রোহের দুটি প্রধান কারণ কি? ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখবে। দামিনী কোহ কি? ডহর কথার অর্থ কি? সিধু কানুর ডহর কোথায় আছে? সাঁওতাল বিদ্রোহের ক্ষেত্রে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার কি ভূমিকা ছিল? অনেকে তো ভাবছো যে ম্যাম কত প্রশ্ন দিচ্ছে। দেখো পরীক্ষাটা আবার বলছি 50-এ, 30-এ নয়। প্রথম ইউনিটের পরীক্ষাটা তোমাদের ছিল 30-এ পরীক্ষা, কিন্তু এরপরে পরীক্ষা তোমাদের হবে 50-এ। সুতরাং বুঝতেই পারছো 50-এর পরীক্ষাটা তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এই 50-এর পরীক্ষাটা কিন্তু ভালো নাম্বার প্রত্যেকে পেতে গেলে এই বড় প্রশ্ন ছোট প্রশ্ন যা যা আমি দিচ্ছি প্রত্যেকটা ভালো করে পড়তে হবে, না হলে কিন্তু পাওয়া অসম্ভব। তাই যেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি হাইলাইট করা প্রশ্ন, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে করবে। ঠিক আছে, তিতুমির কেন বিখ্যাত? তিতুমির কাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল? এই প্রশ্নগুলো করলে তোমার ছোট ছোট প্রশ্ন এখান থেকেও তৈরি হয়ে যাবে। ঠিক আছে, 1 নম্বরের যে প্রশ্নগুলো থাকে সেগুলো তোমাদের এখান থেকেই কিন্তু তৈরি হয়ে যাবে বেশিরভাগটাই। ঠিক আছে, যা যা প্রশ্ন তোমাদের সামনে আমি তুলে ধরছি প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখবে ভিডিওটা পজ করে। ঠিক আছে, কারণ আমি যেহেতু উত্তর সময় তোমাদের সামনে তুলে ধরছি তাই একটু হলে ভিডিওটা বড় হয়ে যাবে। আমি পারতাম তোমাদের শুধু প্রশ্ন দিতে, আমার অনেক এমন ভাই বোনেরা আছে যাদের কাছে কিন্তু কোনো হেল্পার বই নেই, তারা কিন্তু উত্তর পায় না, তখন তারা কোথায় উত্তর পাবে? তাই তো তাদের জন্য আমাকে কিন্তু পুরো উত্তর সময় তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরতে হয়। এই চ্যাপ্টারটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তাই এখানে কিন্তু শর্ট কোশ্চেন তোমাদের মোটামুটি বেশিরভাগগুলোই করে ফেলতে হবে, বিশেষ করে যেগুলো হাইলাইট করা রয়েছে। ঠিক আছে, ভিডিওটা পজ করে এগুলো কিন্তু একবার পড়ে রেখো। এগুলো যদি আমি পড়ে শোনাই অনেকটা বড় হয়ে যাবে, তাই এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। ঠিক আছে, আমি উত্তর সময় তোমাদের সামনে তুলে ধরবো, তাই চিন্তার কোনো কারণ নেই, ভালো করে দেখবে। যেগুলো হাইলাইট করা, বারবার করে বলছি হাইলাইট করা গুলো ভালো করে দেখবে। যেরকম দেখো রয়েছে নীল দর্পণ নাটকটি কে রচনা করেন? দীনবন্ধু মিত্র। এইগুলো যেগুলো হাইলাইট করা। ঠিক আছে, আমি চাই তোমরা প্রত্যেকেই ইতিহাসে 50-এ 50 পাও। এর পরের চ্যাপ্টার জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ, 6 নম্বর অধ্যায়। প্রথম প্রশ্ন, লর্ড কার্জন কেন বাংলা ভাগ করেছিলেন? তার উদ্দেশ্য কি ছিল? দেখে নাও পুরো উত্তর। বইটা সরিয়ে পুরো উত্তর তোমাদের সামনে আমি তুলে ধরছি। বাংলা বিপ্লবী আন্দোলনে অনুশীলন সমিতির অবদান লেখো। দেখে নাও পুরো উত্তর। এগুলো বড় প্রশ্নের জন্য কিন্তু দিচ্ছি, তাই ভালো করে এগুলো পড়বে। ঠিক আছে, দেখে নাও। ক্ষুদিরাম বসু কেন বিখ্যাত? ঠিক আছে, তিনি ইতিহাসে স্মরণীয় কেন? এটাও ভালো করে করবে। খুব সুন্দর করে গল্পের আকার এখানে লেখা রয়েছে পয়েন্টগুলো, তাই এগুলো ভালো করে দেখবে। ঠিক আছে, টিকার জন্য ইম্পর্টেন্ট মরলে মিন্টো সংস্কার আইন, তো এটা টিকার জন্য করবে কি? অথবা এই আইনে কি বলা আছে? দেখে নাও পুরো উত্তর। সভা সমিতির যুগ বলতে কি বোঝো? করবে। কবে কারা জমিদার সভা প্রতিষ্ঠা করেন?
কবে কারা ভারত সভা প্রতিষ্ঠা করেন? ইলবার্ট বিল কি? করবে। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন বলতে কি বোঝো? করবে। দেখে নাও পুরো উত্তর। দেশীয় মুদ্রণ আইন বলতে কি বোঝায়? করবে। হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব কি? এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। 3 দিনে তামাশা বলতে কিসের ইঙ্গিত করা হয়েছে? করবে। 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব উল্লেখ করো। দেখে নাও পুরো উত্তর। কংগ্রেসের নরমপন্থী চরমপন্থীদের মধ্যে পার্থক্য ইম্পর্টেন্ট। করবে। লাল পাল পাল কাদের বলা হতো? 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর দিনটি ভারত ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? করবে। ইম্পর্টেন্ট প্রশ্ন। রাখি বন্ধন উৎসবের তাৎপর্য কি? এই পর্যন্ত উত্তর শেষ হলো। বয়কট কি? করবে। শর্ট কোয়েশ্চেন দেখে নাও। ভারতীয় জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? কোন সময়কালকে সভাপতি সভা সমিতির যুগ বলে অভিহিত করা হয়? 19 শতকের সভা সমিতির যুগ কে বলেছেন? এ নেশন ইন মেকিং গ্রন্থটি কার আত্মজীবনী? প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা এখানে পেয়ে যাবে। ভালো করে দেখে নাও। বিশেষ করে হাইলাইট করা প্রশ্নগুলো ভালো করে করবে। ভারতের বৃদ্ধ মানুষ কাকে বলা হয়? দাদাভাই নৌরোজিকে। প্রভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখককে? দাদাভাই নৌরোজি। করবে। এখানে যে সমস্ত প্রশ্ন হাইলাইট করে দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে। করবে। কে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করেছিল? হিউম ডাফরিন ষড়যন্ত্র কে প্রকাশ করেন? অস্ত্র আইন কে জারি করে? একজন অর্থনৈতিক জাতীয়তাবাদীর নাম লেখো। বিশেষ করে দাগানো এবং হাইলাইট করা প্রশ্নগুলো ভালো করে করবে। যারা এখনো পরীক্ষার জন্য প্রিপারেশন নাওনি, শুধুমাত্র এই ভিডিওটা দেখে গেলেও তারা কিন্তু ভালো নম্বর পেতে পারো। তাই দেরি না করে ভিডিওটা পাওয়া মাত্র তোমাদেরকে আমি সাজেস্ট করবো প্রশ্নগুলো ভালো করে পড়ে ফেলতে। ঠিক আছে? তো তোমাদের চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় নিয়ে যে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা সাজেশন এই হলো। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে 50 নম্বরে কি কি প্রশ্ন তো তোমাদের করতে হবে। যা যা আমি দিলাম সেগুলো ভালো করে করো, পরীক্ষাতে এর মধ্যে কমন পাবে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমায় কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমাদের কাছে আমার একটাই আবেদন বা রিকোয়েস্ট, যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই। আর হ্যাঁ, এর আগে অন্যান্য সাবজেক্টের ভিডিও দেওয়া আছে, যদি না পেয়ে থাকো অবশ্যই চ্যানেলে এসে ক্লাস 8 প্লেলিস্ট ফলো করো। সেখানে প্রত্যেকটা ভিডিও পরপর পেয়ে যাবে। সেখানে ক্লাস 8 কেন 7, 8, 9, 10 সমস্ত ক্লাসের ভিডিও আমরা দিয়ে থাকি। তো অবশ্যই কিন্তু এসে দেখে নিও যদি ভালো লেগে থাকে। ওকে, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটা ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তাহলে আজকে এখানেই।